কিশোরী ধর্ষণের বিচার চেয়ে এক সপ্তাহ ধরে খাগড়াছড়িতে সমাবেশ, মোড়ে মোড়ে পিকেটিংয়ে ধীরে ধীরে উত্তপ্ত হয় পরিবেশ। ২৮ সেপ্টেম্বর শুরু হয় বড় ধরনের সংঘর্ষ। ড্রোন ফুটেজে ধরা পড়ে গুইমারায় সংঘর্ষ ও আগুনের ঘটনার বিস্তারিত। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা বলছেন, সেদিন পরিকল্পিতভাবে জড়ো করা হয় বহিরাগতদের। কয়েক কিলোমিটার দূর থেকেও আসেন কিশোর যুবকরা। পাড়ার লোকজনের কাছে যারা ছিল অচেনা অজানা। এক পর্যায়ে ত্রিমুখী সংঘর্ষে আগুন দেয়া হয় বসতঘর, দোকানপাটে। এ সময় প্রায় ১৫০ রাউন্ড গুলি চালায় একটি পাহাড়ি সংগঠনের সশস্ত্র যুবকরা, এমন দাবি সেনাবাহিনীর। চালানো হয় লুটপাট। পাহাড়ি রাজনীতির বলি হয়ে মাঝখানে সর্বস্ব হারান সাধারণ কিছু মানুষ। খোলা মাঠে আছে, উপরে আছে, গাছের নিচে, গাছের ছায়াতে আছে, কারো আত্মীয়র বাড়িতে, কারো পাশের বাড়িতে আছে। প্রচুর আতঙ্কে আছে। আমার দোকানপাট সব পড়েছে, গাড়ি বাড়ি নাই, কিছু নেই। গাড়ি একটা ছিল, গাড়ি মোটরসাইকেলটাও পড়ে গেছে, শেষ। পার্বত্য এলাকা যে অবৈধ অস্ত্র এবং বছরে হাজার হাজার কোটি টাকা চাঁদাবাজি হচ্ছে, আমরা চাচ্ছি এগুলো নির্মূল করা হোক। অবৈধ অস্ত্রগুলো যদি পাহাড় থেকে নির্মূল করা হয়, পাহাড় 100% শান্তি আসবে। এই ক্যাম্পগুলো যখন ছিল তখন আপনার এই যে পাহাড় শান্ত ছিল, নিরাপত্তার বিষয়টাও ভালো ছিল, পাহাড়ি বাঙালির সম্প্রীতিটাও ভালো ছিল। ইউপিডিএফ এবং তার অঙ্গ সংগঠন সমূহ পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার লক্ষ্যে বহিরাগত সন্ত্রাসীদের বিভিন্ন দেশীয় অস্ত্রসহ পার্বত্য অঞ্চলের বিভিন্ন এলাকায় নিয়ে আসার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। আইনশৃঙ্খলা বাহিনীর হিসাবে ২০০৯ সাল থেকে এ পর্যন্ত পার্বত্য দলগুলোর হাতে অপহরণ হয়েছে ৩৩২ জন, নিহত হয়েছে ১২৪ জন, আহত আরও অনেকে। এবারের ঘটনাও গভীর ষড়যন্ত্র ও বড় একটি পরিকল্পনার অংশ ছিল, যার লক্ষ্য ছিল পাহাড়কে অস্থিতিশীল করা ও সামনে দেশের নির্বাচনের আগে পরিস্থিতি ঘোলাটে করা, এমন দাবি সেনাবাহিনীর। শুধু তাই নয়, সামনের দিনে ৩ পার্বত্য জেলা ঘিরে সহিংসতা বাড়তে পারে এমন আশঙ্কা তাদের। আমি বলতে পারি, রাঙামাটি এবং বান্দরবনে যে আগামী কয়েকদিনের মধ্যে এটা ঘটবে না, সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আমরা এই ইপিডিএফ এবং তার অঙ্গ সংগঠন সমূহকে আহ্বান জানাই সবসময় যে পরিস্থিতি শান্ত রাখুন, এবং বাংলাদেশ সেনাবাহিনী সবসময় এই অঞ্চলকে স্থিতিশীল রাখার জন্য চেষ্টা করে যাচ্ছে। আগামীতে পরিস্থিতি মোকাবেলায় পুরো জেলায় শক্ত অবস্থান নিয়েছে সেনাবাহিনী, বিজিবি। সহিংসতায় একটি পক্ষের জড়িত থাকা, ইন্ধন দেয়া ও পরিকল্পনা বাস্তবায়নের তথ্য প্রমাণ মিলেছে। আমরা সজাগ আছি। আমাদের আভিযানিক যে কর্মকাণ্ড, আমরা সকল আভিযানিক কর্মকাণ্ড সম্পূর্ণ সুন্দরভাবে করে যাচ্ছি, এবং আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে আমাদের এই পার্বত্য এলাকার যেই শান্তি, সম্প্রীতি এবং শৃঙ্খলা, সেটা আমরা অবশ্যই বজায় রাখব। গত বছর খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ি বাঙালি সংঘর্ষে আগুনে পুড়ে যায় পুরো বাজার। ১ বছর পর একই ঘটনা হয় গুইমারায়। বছর বছর এমন দাঙ্গায় আঞ্চলিক দলগুলো আধিপত্য জানান দিলেও নিঃস্ব হচ্ছেন সাধারণ মানুষ। হুসাইন জিয়াদ, এখন খাগড়াছড়ি।